সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজ আমরা মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত যতগুলো শর্ট প্রশ্ন রয়েছে, অর্থাৎ যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষা 2025 শিক্ষাবর্ষে আসার সম্ভাবনা সবচাইতে বেশি, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এগুলো প্রত্যেকটা এক একটা ওয়ান শর্ট কোশ্চেন, এবং এগুলো তোমরা যদি করে যাও, আমার মনে হয় এখান থেকে অধিকাংশ প্রশ্ন এবছর তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেতে চলেছ। কাজেই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো, প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন কে? উত্তর হচ্ছে ইংরেজরা। 2 নম্বর, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক ডক্টর রঞ্জিত গুহ। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট। 4 নম্বর, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরু চিঠিগুলি হিন্দি অনুবাদ করেছেন মুন্সি প্রেমচাঁদ। 5 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রথম প্রকাশিত সংবাদপত্র দিগদর্শন। 6 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 সালে এবং এর সম্পাদক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 7 নম্বর, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে ড্যাশ ইতিহাসে। ঠিক আছে, এটা হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে। এটা আমি ড্যাশ এই কারণে বললাম কারণ এটা শূন্যস্থান পূরণ আসতে পারে। ঠিক আছে, কোন প্রশ্নগুলি কি ধরনের আসবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তো 8 নম্বর প্রশ্ন হচ্ছে, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিলেন 1911 সালে। 9 নম্বর প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সাথে। 10 নম্বর প্রশ্ন, সাপ্তাহিক পত্রিকা সোমপ্রকাশ এর সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের সাপ্তাহিক পত্রিকা সোমপ্রকাশের সম্পাদক কে ছিলেন? সত্যমিতাও দিতে পারে, এমনি সরাসরি কোশ্চেন দিতে পারে। 11 নম্বর প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম? জীবনের ঝরাপাতা। 12 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র সংগ্রহ করা হয় সরকারি মহাপেজখানা বা গভর্নমেন্ট আর্কাইভে। এটা তোমাদের 2024 সালে এসেছিল ইতিহাসে, এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা মাধ্যমিকে প্রায়ই দেখা যায়, এছাড়া অনেক স্কুলে টেস্ট পরীক্ষাও এসেছে। 13 নম্বর প্রশ্ন, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর। 14 নম্বর, সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ। 15 নম্বর, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কেশবচন্দ্র সেন। 16 নম্বর, নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। 17 নম্বর প্রশ্ন, সাধারণ গণশিক্ষা কমিটি গঠিত হয় 1823 সালে। 18 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণানন্দ নামে পরিচিত কেশবচন্দ্র সেন। 19 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের লেখক দীনবন্ধু মিত্র। এটা একটা প্রশ্ন সাথে রয়েছে, যেটি ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন? সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, এবং এর প্রকাশক কে ছিলেন? সেটা হচ্ছে রেভারেন্ড জেমস লং। শুধু তোমরা জেমস লংও মনে রাখতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে 20 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিত হতো কোথা থেকে? কুষ্টিয়া থেকে। ঠিক আছে, সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, এবং তিনি কাঙাল হরিনাথ নামেও পরিচিত ছিলেন। 21 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 সালে। 22 নম্বর, কলিকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ডক্টর এম.জে. ব্রামলি। 23 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়, এবং প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। 24 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, অনেক টেস্ট পেপার সাথে অনেক স্কুলের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি পাওয়া গেছে। 25 নম্বর, ভারতের প্রথম মানে তোমার মহিলা ডাক্তার কে ছিলেন? কাদম্বিনী গাঙ্গুলি। 26 নম্বর, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ছোটনাগপুরে। এই কোল বিদ্রোহের ক্ষেত্রে দুটো জিনিস তোমাদের বলে রাখবো। প্রথমত, কোল বিদ্রোহের যে সালটা তোমাদের রয়েছে, কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছিল সেটা অবশ্যই মনে রাখবে। সাথে তোমাদের এই যে কোল বিদ্রোহ রয়েছে সেখান থেকে কিন্তু একটা ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়। কেমন ভাবে দেওয়া হয়? তোমাদের বলে দেওয়া হবে কোল বিদ্রোহের একটি এলাকা, তখন তোমাদেরকে ম্যাপে ছোটনাগপুর চিহ্নিত করতে হবে। কাজে সেইভাবেই তোমরা প্রিপারেশনটা নিবে, যেন বুঝতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে 27 নম্বর। 27 নম্বরে বলা হচ্ছে যে সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? উত্তর হচ্ছে কোল বিদ্রোহে। ঠিক আছে, আবার বলতে পারে কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে, তখন নামটা মনে রাখবে, সুই মুন্ডা। 28 নম্বর, পারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির। 29 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 সালে। 30 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী, চিরাগ আলী এবং ভবানী পাঠক। আচ্ছা, এরপর আমরা চলে যাব 31 নম্বর। 31 নম্বরে বলা হচ্ছে যে ইন্ডিগো কমিশন বা নীল কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হচ্ছে? দেখো, 1860 খ্রিস্টাব্দে জে.পি. গ্রান্টের উদ্যোগে। 32 নম্বর, মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হচ্ছে? 1921 সালে মালাবার উপকূলে। 33 নম্বর, ইজারাদার দেবী সিংহের অত্যাচারে রংপুর বিদ্রোহ সংঘটিত হয়েছিল। ঠিক আছে, কার অত্যাচারে রংপুর বিদ্রোহ সংঘটিত হয়েছিল? ইজারাদার দেবী সিংহের অত্যাচারে।
34 নম্বর, বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা স্বামী বিবেকানন্দ। 35 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 36 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন আনন্দমোহন বসু। 37 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রাণপুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 38 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম গানটি লেখেন 1875 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অবশ্যই সালটা তোমাদেরকে মনে রাখতে হবে। 39 নম্বর প্রশ্ন, গোড়া উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 40 নম্বর, ভারতের জাতীয়তাবাদের জনক হলেন স্বামী বিবেকানন্দ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 41 নম্বর, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা। 42 নম্বর, বাংলার হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 43 নম্বর, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু। 44 নম্বর, বাংলা ভাষার প্রথম ছাপা বই হলো গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 45 নম্বর, আইএসসিএস এর বিজ্ঞানী সিভি রমন নোবেল পুরস্কার পান কত সালে এবং কিসের জন্য? রমন প্রভাব আবিষ্কারের জন্য, এবং সেটা 1928 সালে। 46 নম্বর, বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল কত সালে? 1855 সালে। 47 নম্বর, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 সালে। 48 নম্বর, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক প্রফুল্ল চন্দ্র রায়। 49 নম্বর, প্রথম বাঙালি সংবাদক প্রকাশক গঙ্গা কিশোর ভট্টাচার্য। 50 নম্বর, লাইনোটাইপ তৈরি করেছিলেন সুরেশচন্দ্র মজুমদার। আচ্ছা, এরপর আমরা পরবর্তী কোশ্চেনে যাব। এরপর হচ্ছে 51 নম্বর, বাংলা ভাষায় প্রথম চিত্রিত গ্রন্থের নাম অন্নদামঙ্গল। 52 নম্বর, 1800 সালে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, প্রশ্নটা দেবে যে শ্রীরামপুর মিশন প্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়। 53 নম্বর প্রশ্ন, কথাকলি কেরালা রাজ্যের নৃত্যশৈলী। 54 নম্বর, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের নৃত্যশৈলী। 55 নম্বর, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন শিল্পী উদয় শঙ্কর। আচ্ছা, এই কোশ্চেনটা মনে হয় দুবার রিপিট হয়ে গেছে। 56 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট। 57 নম্বর, বাংলার নানা সাহেব নামে কে পরিচিত ছিলেন? রাম রতন মল্লিক। 58 নম্বর, দামিনী কোহ বলতে কি বোঝায়? দামিনী কোহ হচ্ছে পাহাড়ে প্রান্ত দেশকে বোঝায়। 59 নম্বর, মুন্ডা বিদ্রোহ আর কি নামে পরিচিত? উলগুলান। ঠিক আছে। 60 নম্বর, ধরতি আবা নামে পরিচিত ছিলেন কে? উত্তর হচ্ছে বিরসা মুন্ডা। আচ্ছা, এরপর আমরা চলে যাব 61 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে মেদিনীপুরে লক্ষ্মীবাই নামে কে পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে রানী শিরোমণি। 26 নম্বর, দিকু কথার অর্থ কি? বহিরাগত। 63 নম্বর, দুর্জন সিং ছিলেন কে? দুর্জন সিং, এটা এসেছিল এক বছর মাধ্যমিকে। ঠিক আছে, দুর্জন সিং ছিলেন চোয়ার বিদ্রোহের একজন দ্বিতীয় পর্বের নেতা। ঠিক আছে। 64 নম্বর হচ্ছে, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে? 1858 সালে। 65 নম্বর, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন বিনায়ক দামোদর সাভারকার। 66 নম্বর, জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন দ্বারকানাথ ঠাকুর। আচ্ছা, এরপর হচ্ছে 67 নম্বর, বলা হচ্ছে ভারতের, দাঁড়া এক মিনিট, এটা বলা হচ্ছে যে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা। 68 নম্বর, মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছিলেন কে? লর্ড ক্যানিং। 69 নম্বর, ভারত মাতা চিত্র অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 70 নম্বর, প্রথম ভারত সচিব ছিলেন স্ট্যানলি। 71 নম্বর, ভারতের প্রথম ছাপাখানার প্রচলন করেছিলেন কে? কারা? পর্তুগিজরা। 72 নম্বর, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা ছিল কি? দিগদর্শন। 73 নম্বর, বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল কোনটা? সমাচার চন্দ্রিকা। 74 নম্বর, ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1895 সালে। 75 নম্বর, ভারতের হাফটন পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 76 নম্বর, ইউ অ্যান্ড রায় সন্স ভূমিকা নিয়েছিল কিসের জন্য, মানে উদ্দেশ্যটা কি ছিল? সেটা হচ্ছে বাংলায় মুদ্রণ শিল্পের প্রসার। 77 নম্বর, হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন কে? রাধানাথ সিকদার। 78 নম্বর, মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন কে? প্রফুল্ল চন্দ্র রায়। 79 নম্বর, বিশ্বভারতী 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। কে কত সালে করেছিলেন মনে রাখতে হবে। 80 নম্বর যেটা রয়েছে, যে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। 81 নম্বর, একা আন্দোলন ঘটেছিল কখন? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলাকালে। 82 নম্বর, একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি ফাঁসি। 83 নম্বর, বারাদুলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। 84 নম্বর, নিজ খামারে ধান তোলো, এটি কোন স্লোগান, মানে কোন আন্দোলনের সাথে যুক্ত স্লোগান? তেভাগা। 85 নম্বর, গিরিনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1928 সালে। দেখো, এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাদের সত্য মিথ্যা দিয়ে দেবে। যে গিরিনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1928 সালে, এবার তোমাকে লিখতে হবে সেটা সত্য নাকি মিথ্যা।
86 নম্বর, অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। 87 নম্বর, বাংলায় সাম্যবাদী আন্দোলনের জনক কে ছিলেন? মুজাফর আহমেদ। 88 নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেফতার হয়েছিল কতজন? 33 জন, এবং সালটা অবশ্যই মনে রাখবে। 89 নম্বর, ভারতের প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম কি? দ্য সোশ্যালিস্ট। আচ্ছা, এরপর হচ্ছে 90 নম্বর। 90 নম্বরে বলা হচ্ছে রেড ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1931 সালে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে 91 নম্বর, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল কত সালে? দেখো 1905 সালের 16 অক্টোবর। এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে দু একটা কথা শুনে রাখো। দেখো, অবশ্যই আগে আমাদের একটা সময় ছিল যখন শুধুমাত্র ইতিহাসের সালগুলো মনে রাখতে হতো, অনেক অনেক সাল ছিল, সেটা মুখস্থ রাখা বেশ কঠিন ছিল। কিন্তু বর্তমান সময়েও মুখস্থ রাখা আরও কঠিন, কারণ তোমাদের এখন পরীক্ষায় প্রশ্নটা ঠিক এমনভাবে ঘুরিয়ে দিচ্ছে, বলা হচ্ছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। এবার অপশন এ আছে, ঠিক আছে, অপশন বি আছে, অপশন সি আছে, অপশন ডি আছে, ঠিক আছে। এবার প্রথম অপশনে তোমাদেরকে দিয়ে দিবে 1905 সালে 16 অক্টোবর, তারপরটা দিয়ে দিল হয়তো 1905 সালে 17 অক্টোবর, তারপরটা দিয়ে দিল 1905 সালে 18 অক্টোবর, তারপর হচ্ছে 1905 সালে 19 অক্টোবর, এরকম ভাবে চারটে অপশন দিয়ে দিল। এবার এই ধরনের যখন পরপর সিরিজ করে তোমাদেরকে অপশনগুলো দিয়ে দেবে, তোমাদের কিন্তু জানা কোশ্চেনও ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়, কারণ তখন একটা ওই পরীক্ষার হলে একটা কনফিউশনের মধ্যে চলে আসে ছাত্রছাত্রীরা, ঠিক আছে। তো সুতরাং সেই জায়গাটাকে তোমাদেরকে রপ্ত করতে হবে, যেন তোমাকে কোশ্চেনটা করে কনফিউশনে ফেলতে না পারে। আবার এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে 1905 সালে 16 অক্টোবর, 1905 সালে 16 নভেম্বর, 1905 সালে 16 ডিসেম্বর, এরকম ভাবে দিতে পারে। তো সুতরাং তুমি যেটা পড়ে যাবে একদম মনোযোগ সহকারে পড়ে যাবে, যেন তুমি কনফিউশন তোমাকে না হতে হয়, ঠিক আছে। আচ্ছা, 92 নম্বর প্রশ্ন, ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। 93 নম্বর প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে বাংলায় অরন্ধন দিবস পালনের ডাক কে দিয়েছিলেন? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 94, করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। 95, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? সতীশচন্দ্র বসু। 96 নম্বর, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? ইন্ডিয়ান রিপাবলিক আর্মি। 97, কলকাতার রাশিদ আলী দিবস পালিত হয় কত সালে? 1946 সালে 12 ফেব্রুয়ারি। অবশ্যই সাল মাস মনে রাখবে। 98 নম্বর প্রশ্ন, জাস্টিস পার্টি গঠিত হয়েছিল কত সালে? 1916। 99 নম্বর, পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1932 সালে। আচ্ছা, এরপর হচ্ছে 100 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে দলিতদের প্রথম হরিজন আখ্যা বা হরিজন কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? উত্তর হচ্ছে গান্ধীজি। খুব ইম্পর্টেন্ট, হরিজন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? গান্ধীজি। 101 নম্বর, গণভোটের মাধ্যমে জুনাগড় ভারতভুক্ত হয় কত সালে? 1949 সালে। 2 নম্বর, ভারতের 102, ভারতের লৌহমানব বলা হয় কাকে? বল্লভভাই প্যাটেলকে, যার মূর্তি এখন ভারতের সর্বোচ্চ। 103 নম্বর, কাশ্মীর ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে কত সালে? 1947 সালের 26 অক্টোবর। হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় 1950 সালে। এরপর ট্রেন টু পাকিস্তান গ্রন্থ লিখেছেন খুশবন্ত সিং। এরপর 71-এর ডায়েরি সুফিয়া কামাল একটা স্মৃতিকথামূলক গ্রন্থ, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ফাইনালি হুবহু আসতে চলেছে, সুতরাং প্রিপারেশনটা ভালোভাবে নাও। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটির নাম কি? অন্ধ্রপ্রদেশ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এরপর হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল কত সালে? 1953 সালে। 1956 খ্রিস্টাব্দের পর ভারত সরকার ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করে কয়টি? 14টি। তারপর হচ্ছে দেশীয় রাজ্য ছিল না। কোনটি দেশীয় রাজ্য ছিল না? বোম্বে। দেখো এক্ষেত্রে এই যে এটা আছে, তো এটা কোনো এক স্কুলে এসেছিল যে তোমাদের যে ম্যাপ পয়েন্টিং হয় সেখানে বলে দেওয়া হয়েছিল যে দেশীয় রাজ্য নয়, ঠিক আছে, বাস আর কিছু দেয়নি। তো সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে ম্যাপ পয়েন্টিং যেখানে দেবে দেশীয় রাজ্য কোনটা ছিল না? বোম্বে। তো তোমাকে সেটা বোম্বে পয়েন্ট করতে হবে, ঠিক আছে। তো এইভাবেই প্রশ্নগুলি সেট করেছি যাতে তোমাদের ফাইনালে কমন আসে, এবং চেষ্টা করবো যে এবছর 2025 সালে মাধ্যমিকের ইতিহাসের ফাইনালে যেমন তোমাদের 2 মার্কস, 4 মার্কস এবং 8 মার্কস, সাথে তোমাদের শর্ট প্রশ্ন সমস্তটাই কমন দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব হয়, ঠিক আছে। তো তার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম সাজেশন ও ক্লাস পেতে গেলে, ঠিক আছে। এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যাতে তারাও হেল্প এখান থেকে পেতে পারে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যাবে। ধন্যবাদ জানাই সকলকে। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্যান্য ক্লাস নিয়ে, ঠিক আছে। এবং তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন অবশ্যই চ্যানেল থেকে পেতে চাও, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।